আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা দেওবন্দি আকীদা সম্পর্কে কিছু আলোচনা করব। তো ভারত উপমহাদেশের ভিতরে উল্লেখযোগ্য একজন আলেম নাম হলো তকি উসমানী। তকি উসমানী তার লেখা হৃদয় ছোঁয়া কাহিনী বাংলাতে অনুবাদ হয়েছে। ১১ পৃষ্ঠার দিকে একটি ঘটনা লিখেছেন। এই ঘটনাটা দেওবন্দি ভাইরা খুব বেশি বেশি প্রচার করে, এমন ভাবে প্রচার করে যেন মানে কোরআন এবং হাদিসের যে প্রচারটা করে তার চেয়েও বহু গুণে প্রচার করে এই ঘটনাটা। মানে এটাকে তারা কি মনে করে, এটা আকীদার একটা অংশ মনে করে এটা। এই জন্য তারা এই আলোচনাটা করে। মৌলানা জাকারিয়া এই 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 ঘটনাটাই তিনি বর্ণনা করছেন। তকি উসমানীও অনুরূপ এই ঘটনা বর্ণনা করছেন। বিভিন্ন দেওবন্দি আকীদার লোক যারা আছে, এই যে মুফতি শফি কিছুদিন আগে হাটাজারি মারা গেল, ইনি নিজেও এইসব ঘটনা বানিয়ে বানিয়ে বলে। যারা দেওবন্দীদের সোহবতে গেছে তারা এগুলো মিথ্যা জগা খিচুড়ি আলোচনা করবেই, এটি স্বাভাবিক। এটা নতুন কিছু নয়। এরা মিথ্যাচার, এদের এদের মানে কি বলবো, সূচনাটাই এদের মিথ্যা দিয়া, এদের সূচনা দিয়ে মিথ্যা দিয়ে। এই জন্য দেখবেন তাদের সমস্ত মাদ্রাসাগুলো তো খালি মানে মুসলিমদের ভিতরে কিভাবে বিভক্ত করা যাবে এগুলো শিক্ষা দেয়, আর কার কি দুষ্ত্রুটি আছে এগুলো বেশি বেশি খুঁজে। এখন নিরুপায় হয়ে তাদের আকীদার ভিতরে শিরক আছে, কুফরি আছে, এই কথাগুলো তারা গোপন করে। আর গোপন করা তো মুনাফিকের লক্ষণের তো সকলেই জানে। দেওবন্দীদের বিখ্যাত আলেম তকি উসমানী ১১ পৃষ্ঠায় লিখেছেন, আহমদ রেফাই ইনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে যেয়ে রাসূলকে ডাক দিছিলেন, হাত বের করছিলেন। যে অন্যের দোষ তালাশ করে, মাওলানা মওদুদির দোষ তালাশ করে, তারপরে বড় বড় আলেমদের, সালাফি আলেমদের দোষ তালাশ করে, কিন্তু নিজেদের ভিতরে যে কুফরি আকীদা লালন করে এই কথা তারা প্রকাশ করে না, তবে লিখার মাধ্যমে তারা প্রকাশ করে। দেখেন তিনি লিখছেন যে রেফাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাশে গেলেন। কবরের পাশে যাইয়া তিনি বলতে শুরু করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন দূরে ছিলাম তখন আমি আমার আত্মাকে আপনার খিদমাতে পাঠাতাম। কোন মানুষের কি এই ধরনের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, বা কোন মানুষের কি এই ক্ষমতা আছে যে নিজের আত্মাকে প্রেরণ করতে পারে মদিনা? নাউযু বিল্লাহি মিন যালিক। সুফিদের যে কত নিকৃষ্ট আকীদা, দেওবন্দীদের কত বড় নিকৃষ্ট আকীদা। এখন বুঝেন যে কোন মানুষ কি তার আত্মাকে প্রেরণ করতে পারে? তার দেহ থেকে তার আত্মাকে প্রেরণ করতে পারে? আচ্ছা, এরপরে তিনি বলছেন, লেখছেন, আমার আত্মা আমার প্রতিনিধি হয়ে মদিনার মাটি চুমু খেত। চিন্তা করেন, তার দেহ পরে থাকে এক জায়গায়, তার দেহটাই এক জায়গায় পরে থাকতো, আর তার আত্মাকে প্রেরণ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। উনি তার নির্দিষ্ট জায়গাতে থাকতো, কিন্তু তার আত্মা পাঠাই দিত। পাঠানোর ফলে সে আত্মা এসে চুমু দিত। তাকি উসমানী আরো লিখছেন যে রেফাই বলছে, আজ আল্লাহর অনুগ্রহে আমি সশরীরে উপস্থিত। আপনি দয়া করে আপনার হস্ত মোবারক প্রসারিত করুন, যেন আমার ঠোঁট দয়া এবং তা চুম্বন করে সৌভাগ্য লাভ করতে পারে। এই আবদার করলো, করার সাথে সাথেই আর কোনো কথা নাই, কবর থেকে হাত বের করে দিল আল্লাহ রাসূল, আর সেই হাতে চুমু খেলো। হাজার হাজার মানুষ সেটা দেখছে। এই হলো দেওবন্দীদের একটা বানোয়াট এবং একটা মিথ্যা ঘটনা। এটা এভাবেই তারা বর্ণনা করে যে কোরআন এবং হাদিসের চেয়েও বেশি বর্ণনা করে। এটা বিভিন্ন কিতাবে, দেওবন্দীদের বিভিন্ন কিতাবে এই কথাটা আছে। মজার ব্যাপার শোনেন, দেওবন্দীরা যখন এই ঘটনা বর্ণনা করতে থাকে, রেফাইয়ের বর্ণনা করতে গিয়ে রেফাই হাত বের করে দিল, আল্লাহ রাসূলের সাথে মুসাফা করলো। হুসাইন আহমদ মাদানী যায় সালাম দিলেন, আল্লাহ রাসূল হাত বের করলেন, মুসাফা করলেন। এগুলো অজস্র ঘটনা তাদের ওলিদের সামনে বানাইছে। এটা তারা খুব গুরুত্ব দেয়, এগুলো কথা বলতে তাদের খুব মজা লাগে। মানে যত ওলি, তাদের ওলিরাই খালি হাত দিয়ে মুসাফা করছে, আর পৃথিবীর কোনো ওলিয়ে পারে নাই। এবং সাহাবায়ে একরামও জীবনে কোনোদিন হাত দিয়ে মুসাফা করতে পারে নাই। করতে পারে বন্দি ঘরানার যে ওলি আছে, এই ওলিরা মানে ভ্রষ্ট আকীদা যারা, তারাই গেলে আত্মসভা করে রাসূলের সাথে। রেফাইয়ের ঘটনা, এটা বিভিন্ন লোকে যখন দেওবন্দীকে চেপে ধরে যে এটা কি সম্ভব নাকি, এটা কিভাবে সম্ভব, রেফাই সেখান থেকে আত্মা প্রেরণ করে, চুমা দিয়ে যায়, আবার রেফাই সরাসরি হাজির হয়, একার হাত বের করে। তখন তারা কি বলে জানেন? তখন বলে যে এটা হলো ভাই কারামত, এটা হলো কারামত। হ্যাঁ, কারামতের কথা বলে মানুষকে থমকাই দেয়, তাই না? কারামত তো হতেই পারে, এরকম কিছু তো হতেই পারে, কারামত তো কারামতি।
বলে এটা দলিল না, এটা আমাদের আকীদার বিষয় না, এটা হলো কারামত। এই কথা বলে দেওবন্দিরা ধোঁকা দেয় মানুষকে। এটাতে আকীদা তাদের। তার প্রমাণ দেখেন, তার প্রমাণ হলো আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, নাম হলো মাহমুদুল হাসান সাহেব, যিনি বাংলাদেশের অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। এই মাহমুদুল হাসান সাহেব একটা বই লিখছে, বইটার নাম হলো হায়াতে রেফাই। এই হায়াতে রেফাইয়ের ভিতরে এই রেফাইয়ের ঘটনা তুলে ধরছে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করলো, কিভাবে মুসাফা করলো, এটা কে কে বিশ্বাস করে, পৃথিবীর বড় বড় মনীষী যারা তাদের কৌল তুলে ধরছে, তারা এটা বলছে, বর্ণনা করছে, ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে তিনি বলছেন, যারা এই কথাটা বিশ্বাস করবে না তারা কাফের, যারা এই কথা বিশ্বাস করবে না তারা কি কুফরি হালতে চলে যাবে, কাফের হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, এই দেওবন্দিরা যখন অন্যান্য আলেমরা চাপ দিয়ে ধরে যে এটা কিভাবে হয়, তখন বললেন না এটা হতেই পারে, এটা তো কারামতের ব্যাপার। কিন্তু মাহমুদুল হাসান সাহেব প্রমাণ করে দিচ্ছে এটা কারামত নয়, এটা আকীদা। কারণ কারামতের বিষয়টা হলে এত বড় কঠিন বিষয় না। কারামত আমি স্বীকার করতেও পারি, নাও করতে পারি, এটা আমার ব্যাপার। কারামত হক, এটা স্বীকার করব, কিন্তু ওই কারামত আমার কারামত হিসাবে আমার স্বীকার করতে হবে, এবার এটা কোনো জরুরি না। অতএব এটা যদি আমি অস্বীকার করি কিছু আসে যায় না। কিন্তু মাহমুদুল হাসান সাহেব বললেন যে না, এটা যদি কেউ অস্বীকার করে সে কাফের। তাহলে কি হলো, এটা বিষয়টা আর কারামতের মধ্যে রইল না। এটা তাহলে কারামতের মধ্যে আর রইল না, এটা চলে আসলো কোথায়, আকীদার মধ্যে। এই মুসাফা করার সময় তখন নাকি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিও নাকি সেখানে উপস্থিত ছিলেন। আচ্ছা বলেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বের করতে পারতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর থেকে শুনতে পারতেন, তাহলে এটা তো সব মুসলিমরা জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে মসজিদে নববীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন। সে ইমামতি করা অবস্থাতেই আবু লুলু ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাত করলেন। ছুরি দিয়ে আঘাত করার সাথে সাথে তিনি আহত হলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে টান দিয়ে সামনে দাঁড়া করাই দিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি মাটিতে ঢলে পড়লেন। প্রশ্ন হলো, পার্শ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রেফাইয়ের জন্য হাত তুলে দিল, রেফাইয়ের কথা শুনলো, তা আল্লাহর রাসূল সালামের জবাব দিল, সেটাও শুনলো। তো ওমর ইবনুল খাত্তাব এখানে শহীদ হচ্ছে, অথচ এই মসজিদ নববীর পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। এই কবর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই শুনতে পেলেন না? তিনি কি হাত বের করে বলতে পারতেন না সাহাবাদেরকে যে সাবধান, ওমরকে সতর্ক করে দাও, ইত্যাদি ইত্যাদি? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য এটা হয় নাই। আর এরাই নগ্নভাবে হামলা করছে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর উপর, নগ্নভাবে। আমার জানা মতে বাংলাদেশে এমন কোন দল নাই যে মাওলানা মওদুদীর উপরে মিথ্যা আরোপ করে নাই। সহি আকীদার এরাও মাওলানা মওদুদীর উপরে মিথ্যা আরোপ করছে, এরাও মিথ্যুক। মানে আমরা যাব কোথায়, এই জাতি যাবে কোথায়, কোথায় যায় এই জাতি যায় আশ্রয় পাবে কোন? গোটা জাতিটা ধ্বংস করে দিলে দেওবন্দিরা, এই দেওবন্দিরা ধ্বংস করে দিল। আর এই সহি আকীদারা কিছু ভালো করে আর কিছু সেকুলার মনা হয়ে ধ্বংস করে দিল। তিনি একটি বই লিখছে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে। বইটা আমি আদ্যপান্ত পাঠ করছি একাধিকবার। দেখেন, উনি একটা বই লিখছে, বইয়ের নাম হলো ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বই লিখছেন, বিশাল কাজ করে ফেলছেন, মাওলানা মওদুদীর ভুল ধরছেন। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ খেলাফত ও রাজতন্ত্রে বা খেলাফত ও মুলকিয়াতের বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এর শাসনামলে আরো একটি নিকৃষ্টতম বিদআত চালু হয়। তিনি নিজে এবং তার নির্দেশে তার গভর্নর নাম মিম্বারে দাঁড়িয়ে খুতবায় আলী রাদিয়াল্লাহু উপর প্রকাশ্যে গালমন্দ শুরু করে। এই কথাটুকুন ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ বলছে, কারণ পৃথিবীর কোনো মানুষের ভুলের ঊর্ধ্বে নয়। তারপরে মাওলানা মওদুদী এই কথাটা বলছে, এটা কতটুকুন বিশুদ্ধ আর অসত্য, এটা নিয়ে তাকি উসমানীর মাথা ব্যথা শুরু হয়েছে। ফাথুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আসল কথাটা বলে দিয়েছেন। বলেন ওয়াত্তাখাযু, উমাইয়াদের কথা, ওয়াত্তাখাযু, ফাথুল বারী আল মুজাল্লাদুস সামিন, অষ্টম খণ্ড, আমার কাছে যেটা আছে দার তাইবা, কিতাব ফাদাইল আসহাবিন নবী, হাদিস 3701 এর নিচে এখানে বলেন উমাইয়াদের অবস্থা ওই সময় ছিল মসজিদে মসজিদে, মিম্বরে মিম্বরে, ওয়াত্তাখাযু লা'নাহু আলাল মানাবিরি সুন্নাতান, উমাইয়ারা মিম্বরে মিম্বরে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করাকে সুন্নত বানিয়েছিল। মাওলানা তাকি উসমানী এই ঘটনার কোনো উৎস খুঁজে পায় না, এজন্য তিনি লজ্জায় অনুশোচনায় বারবার থমকে যাচ্ছিল। তাকি উসমানী দামাত বারাকাতুহুম মওদুদী সাহেবের খিলাফত ওয়া মুলকিয়াত কিতাবের খণ্ডনে যে কিতাব লিখেছেন, সের কাঠগড়ায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কিতাবগুলোতে মওদুদী সাহেব যে অভিযোগ করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে এবং তার নির্দেশে তার গভর্নররা গালি দিতেন, এমন কোনো বর্ণনা নাই। কিন্তু সবকটি বরাত গ্রন্থ বিস্তর ঘাটাঘাটি করেও এমন কোনো তথ্যের খোঁজ আমরা পাইনি। তাই আমরা শতপ্রবৃত্ত হয়ে অন্যান্য উৎস গ্রন্থ চষে ফেললাম। কিন্তু বিশ্বাস করুন, মাওলানাকে অসত্য ভাষণের লজ্জা থেকে বাঁচানোর কোনো উপায় আমাদের নাগালে আসেনি। আরে কি মায়া করে, কি মহাব্বত করে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে, তাকে বাঁচানোর কোনো নাগালে আসে নাই, তার লজ্জা থেকে বাঁচানোর জন্য। এর খুব কষ্ট ওনার, দেখেন না কিরকম কষ্ট। দেখেন, আমরা একটু প্রমাণ করব যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমির মুআবিয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়ার প্রচলন শুরু করে। তা প্রমাণ করার জন্য একটা সহিহ হাদিসই যথেষ্ট, এনাফ। মাওলানা মওদুদীর দরকার নাই। হাদিসটি আসছে সহিহ মুসলিম কিতাবুল ফাদাইল, হাদিসটি আসছে। কি হাদিসটি আসছে? মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে আমির বানালেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই ইবনে সাদকে বললেন, আপনি আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন মন্দ বলেন না? দেখছেন সহিহ হাদিস। মাওলানা মওদুদী বলছে এর জন্য অনেক দোষ হয়ে গেল, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমির মুআবিয়া সরাসরি বলছে ইবনে সাদকে যে আপনাকে আমি আমির নিযুক্ত করলাম, আপনি কেন হযরত আলীকে গালি দেন না, মন্দ বলেন না? চিন্তা করছেন? এটা সহিহ হাদিস। আর তাকি উসমানী নাকি কোনো গ্রন্থে খুঁজে পায় না, কোনো গ্রন্থেই খুঁজে পায় না। এরপরে ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিয়েছিলেন? জবাবটা এভাবে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনটি কথা মনে করে আমি কখনোই আলী রাদিয়াল্লাহু আনহুকে মন্দ বলবো না। তাহলে ইমাম মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুকে মন্দ বলার জন্য সরাসরি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন। চিন্তা করছেন ব্যাপারটা? সহিহ মুসলিমের হাদিস। আর তাকি উসমানী নাকি কিছুই খুঁজে পায় না, এই হলো তার গ্রন্থে চষে ফেলার দৌড়। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি আরেক সাহাবীকে গালি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। এখন প্রশ্ন হলো, এই বর্ণিত হাদিসটি হলে সহিহ মুসলিমে বর্ণনা করছে। এখন যদি সাহাবা বিদ্বেষী বলেন এই কথা বলার কারণে, সাহাবাদের সাথে বেয়াদবি হয়েছে এই কথা বলার কারণে, তাহলে সর্বপ্রথম ইমাম মুসলিমকে সাহাবা বিদ্বেষী বলা লাগবে, কারণ ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করছে। এবং এখানে যে যে রাবি বর্ণনা করছে তারাও এই সাহাবী বিদ্বেষের অন্তর্ভুক্ত হবে, কেননা তারা এই হাদিসটা বর্ণনা করছে। আরেকটা হাদিস সহিহ মুসলিম কিতাবুল ইমারাতে একটা হাদিস আছে। হাদিসে এরকম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি নিজেকে শাসক বলে দাবি করে প্রথম ইমামের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তোমরা এই শেষোক্ত দাবিদারকে হত্যা করো। তখন এই রাবি বলতেছে, আমি বললাম আপনার চাচাতো ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যে আমাদেরকে অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ আত্মসাৎ করার এবং পরস্পরকে হত্যা করার নির্দেশ দিচ্ছেন, সরাসরি কথা বললেন। এরপর তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পাঠ করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। এই কথা বলার পর রাবি বলেন, আমার কথা শুনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ নীরব থাকলেন, মানে তার ভাষা নাই, একদম চুপ, ভাষা নাই। অতঃপর আল্লাহর নবী সাহাবী তিনি বললেন, আল্লাহর আনুগত্য মূলক কাজে
মুয়াবিয়ার আনুগত্য করো, মানে তার আনুগত্য করো, এবং আল্লাহর নাফরমানিমূলক কাজে তার অবাধ্যচারণ করো। স্পষ্ট ভাষায় সাহাবী বলে দিলেন।